আমি একবারে নিঃস্ব। এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না? এই টোটাল ঘটনাটাই রহস্যজনক। আমাদের স্বর্ণ উদ্ধার চাই। আলহামরা মার্কেটে একটা ডাকাতি হলো, 250 ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে গেল, কারণ কেন একটাকে গ্রেফতার করতে পারলো না? আমি জানি না আমার এই সিলেটের পুলিশ প্রশাসন আসলে ওনারা কি কাজ করতেছিলেন। যে ডাকাতি হয়েছিল সেটা রাতের বেলা না, সেটা সকাল 9টা থেকে 10টার মধ্যে হয়েছে। সেখানে সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা ডাকাতি হয়, সেখানে নিশ্চয়ই এই মার্কেটের কোনো না কোনো কেউ এখানে জড়িত আছে, ডেফিনেটলি। জানি না কেন এত সুদক্ষ কমিশনার টাকা অবস্থায় এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না, আমি এটা বুঝতে পারতেছি না। আজকে আমার কাছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আদৌ দোকান ডাকাতি হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কেন বলছি? যে দীর্ঘ 21 দিন পরে এই ডাকাতির ব্যাপারে যারা আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে আছেন তারা কোনো বক্তব্য দিচ্ছেন না, তাদের কোনো সুস্পষ্ট মতামত আমরা পাচ্ছি না। তাহলে ধরে নিতে হবে এই টোটাল ঘটনাটাই রহস্যজনক। বাংলাদেশের যত ধরনের ক্রাইম হয় সব ক্রাইমের আসামি কোনো না কোনো ভাবে ধরা পড়ে। বাংলাদেশে যদি মার্ডার হয় তাহলে মার্ডার কেসেরও আসামি ধরা পড়ে, কিন্তু বাংলাদেশ জুয়েলারি সমিতি বা স্বর্ণের সাথে কোন ধরনের চুরি বা অন্যায় হয় তখন দেখা যায় কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। সবকিছু বন্ধ করে আজকে আমরা এই মানববন্ধন এসেছি। হয়তোবা আমরা বৃহৎ যখন কর্মসূচি হবে তখন আমরা কি করতে পারি আপনারা নিজেরা একটা আন্দাজ করতে পারছেন। আজকের এই সমাগমে আমরা ভবিষ্যতে যে কোনো আন্দোলন সংগ্রামে সবাই যেন সম্পৃক্ত থাকি, এক থাকি এবং এইভাবেই যেন আমাদের বন্ধনটা ঘটে সেটার ব্যাপারে থাকবো। আমাদের দাবি একটাই, আমাদের স্বর্ণ উদ্ধার চাই। চুর ধরা কবে চুর ধরা হবে, স্বর্ণ উদ্ধার, এটা আমরা কোনো টাইম বুঝি না। আমাদেরকে 21 দিন পার হয়ে গেছে, বহু সময় নিতেন ওনারা যে বলতেছেন এই তো দুই একদিন বলে বলতেছেন। দোকান লাগবে সিলেটের, বৃহত্তর সিলেটের সব দোকান বন্ধ হবে, রাস্তাঘাট বন্ধ হবে এবং যার কিছু দরকার আমরা করবো। তবে আমরা চুর চাই, দেখতে চাই চুরটাকে। ওনারা এই 2 দিন, 1 দিন, 1 সপ্তাহ এগুচ্ছে, মানে আমরা খুব কাছাকাছি চুর শনাক্ত করতে পেরেছি, কিন্তু আমরা চুর ধরতে পারতেছি না। চুররা খুবই চালাক, খুবই দুর্দর্শ, ওদেরকে ধরা যাচ্ছে না। আমরা খুব চেষ্টা করতেছি, আমরা খুবই আন্তরিক। আমাকে বলতেছেন যে আপনার প্রতি আমরা খুবই আন্তরিক আপনার ঘটনাটা নিয়ে, কিন্তু আসলে যে আন্তরিকতায় বা ওনাদের যে কাজে আমার স্বর্ণ উদ্ধার হয় না, চুর ধরা পড়ে না, সেই আন্তরিকতায় তো আমার তো কোনো কাজ হচ্ছে না। 8 তারিখ আমি ছিলাম 3-3.5 কোটি টাকার মালিক, বৃহস্পতিবারে সকালে এসে দেখি আমি জিরো। এটা কি মানা যায় আপনি বলেন? এটা কিভাবে আমি মানতে পারি? আমি একবারে নিঃস্ব। একদিনের ব্যবধানে আমি রাতে আমি সব কিছু মালামাল রেখে গেলাম, পরের দিন সকালে এসে কোনো মাল নাই দোকানে। আমি সন্তুষ্ট কিভাবে থাকতে পারি? আপনাদের কাছে আমার প্রশ্ন।